ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারালেন এক ক্ষুদ্র ব্যবসায়ী। বুধবার ভোর আনুমানিক 3:30 নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের গঙ্গারামপুর পলিটেকনিক কলেজ সংলগ্ন কাঁদি ঘাট এলাকায় একটি মুদিখানা ও চায়ের দোকানে আগুন লাগে। এই ঘটনায় দোকানের ভেতরে থাকা সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, দোকানটির মালিক নিমাই সন্ন্যাসী প্রতিদিনের মতন মঙ্গলবার রাত আনুমানিক 11টা নাগাদ দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরে যান। কিন্তু ভোর রাতে আচমকাই বন্ধ দোকানে আগুন লেগে যায়। বুনিয়াদপুর থেকে বালুরঘাটগামী 512 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন ওই দোকান থেকে ধোঁয়া ও আগুন বেরোতে দেখে প্রথমে পথ চলতি মানুষজন চিৎকার শুরু করেন। সেই চিৎকারে আশেপাশের বাসিন্দারা ছুটে আসেন। চিৎকারের শব্দে ঘুম ভেঙে যায় দোকান মালিক নিমাই সন্ন্যাসী। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গঙ্গারামপুর দমকল বাহিনীকে। অল্প সময়ের মধ্যে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানের ভেতরে থাকা ফ্রিজ, টিভি, চায়ের সরঞ্জাম, মুদিখানার যাবতীয় পণ্য সহ সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন দোকান মালিক নিতাই সন্ন্যাসী এবং তার পরিবারের সদস্যরা। তাদের দাবি, এই কর্মকাণ্ডে তারা সম্পূর্ণভাবে পথে বসেছেন। এই বিষয়ে দোকান মালিক নিতাই সন্ন্যাসী বলেন, কিভাবে লাগলো জানি না, পাড়া প্রতিবেশী সবাই বলছে আগুন লাগছে। রাত তখন 3টে, 3:30 মতো বাজে। তারপর এসে দেখি পুরো আগুন ধরে গেছে। তারপর দমকলে খবর দেওয়া হয়, তার ওরা এসে আগুন নিভায়। কারণ তো বুঝতেছি না, কিসের থেকে লাগলো ওটা বুঝতে পারছি। কালকে কখন দোকান বন্ধ করেছেন? আমি রাত 11টায় বন্ধ করছি কালকে। তারপর বাড়ি চলে গেছি। বাড়ি থেকে তারপরে তো তখন সবাই আওয়াজ করতেছে, তো আগুন ধরছে। তখন বাড়ায় দেখি আমার দোকান। এখন কি মনে হয়, এখন কাকে কি বলবো, এখন কিসের থেকে হলো এটা তো বলতে পারলাম না। সরকারের কাছে কি চাইবে? সরকার থেকে আবেদন চাই আমার যেন কিছু হেল্প করে। অনেক মুদিখানার দোকান ছিল, মুদিখানার সাথে শার্ট বিক্রি করতাম। লক্ষাধিক টাকা মাল ছিল, দেখুন তো সব পুড়ে টুড়ে সব শেষ। এখন কিচ্ছু নাই। আমার এইটাতেই ফ্যামিলি চলে। আমার বউ চা বানায়, আমরা ছেলে মেয়ে এটাই দিয়ে চলে। কি ক্ষতি হয়েছে? এই সব চাল ডাল সব কিছু, ঠান্ডার ফ্রিজ ট্রিজ, দোকান ভরা ছিল, এখন কিচ্ছু নেই। ক্ষতিগ্রস্ত পরিবার সরকারের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা শান্তিরাম হালদার জানান, হঠাৎ করে আমরা কিছু বুঝতে পারলাম না। ঘটনা হচ্ছে রাত 3টার দিকে বিকট আওয়াজ, মানে আমাদের বাড়িঘর সব কাঁপে যাচ্ছে। কাঁপে যাওয়ার পর তখন তো আমরা কী হলো তাড়াতাড়ি করে বাড়িতে বেরো আসলাম। বেরো আসার দিকে এখানে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডে ফোন করলাম। আমার ছেলে ফোন করলো, আমার 2 ছেলেই ফোন করছিল। ফোন করার পরে ওরা 15 মিনিটের মধ্যে চলে আসলো। আসার পরে এদিকে আমরা কী করলাম, আমরা এই যে বিল্ডিং ভিতরের যে ছোটো পাইপ আছে, ওই পাইপ দিয়ে আমরা শুরু করলাম আর কি নিবানো। ওটা তো কাজ হয় না। তখন ওরা এসে 3-4টা পাইপ সেট করার পরে আস্তে আস্তে আগুনটা আয়ত্তে আসলো। কি মনে হয় আগুনটা কীভাবে লাগলো? এটা তো বলতেই পারবো না, এটা কোনো মতেই বলতে পারবো না কীভাবে লাগলো। হ্যাঁ, এই কথাটা আমরা বলতেই পারবো না, কারণ আমরা এসে এই পরিস্থিতি। তারপরে তো পুলিশ আসলো, পুলিশ এসে সব কিছু দেখলো টিকা নিয়ে গেল। যে দোকানে আগুন লেগেছে তারা তো খুব একদমই নিঃস্ব হয়ে গেল। আপনারা কি চাইবেন সরকারের কাছে? না, আমরা চাই যাতে এই ছেলেটা যাতে চলার মতো গোছ হয়। আবার এই তো আগে দিল্লিতে ছিল, অনেক কষ্ট করে আসে এখানে দোকানটা করে কোনোভাবে সংসারটা চলছিল। দোকানে তো অল্প দিন ধরে, যে 1-1.5 বছর হলে দোকান দিছে। হ্যাঁ, তো এখন যদি সরকার কিছু সাহায্য করতো, ছেলেটা একটু বাঁচত। ঘনবসতিপূর্ণ এলাকায় এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।